ভারত থেকে আসা ঢল ও টানা বৃষ্টিতে বন্যায় পানিবন্দী 12 জেলার মানুষ। এই বিষয়ে জানবো দর্শক, কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সুমন কবির। সুমন, এখনকার বন্যা পরিস্থিতি কি অবস্থা দেখছেন, আর নিরাপদে যেতে পারছেন কিনা বন্যার্তরা, সে বিষয়টিও জানাবেন। জি লেনিয়া, আপনি যেটা বলছিলেন আমি আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া গ্রামে আসলে যে গতকাল রাতে যে নদী ভাঙন হয়েছে, সেই ভাঙন আসলে এখন 2 লক্ষ লোকের উপর অধিক পানিবন্দী হয়েছে আমরা প্রাথমিকভাবে ধারণা করতে পেরেছি। তবে এখন পর্যন্ত যেখানে উদ্ধার কাজ চলার কথা ছিল আসলে সেই উদ্ধার কাজ আমরা সেখানে দেখতে পাইনি, কারণ এখানে যেরকম সবাই বলছেন যে এখানে হেলিকপ্টার এবং যদি আপনি স্পিড বোট পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে এখানকার যে যারা রয়েছে তারা যারা আশ্রয় নিয়েছে আসলে সেইটাকে উদ্ধার করতে হবে। এখানে অসংখ্য ছাত্র এবং ছাত্রী রয়েছে, আমাদেরকে জানালে এখানকার স্থানীয় লোকজন। তবে একটা বিষয় জানা রাখি, এখানকার যে পরিস্থিতি আপনার দেখতে ভয়াবহ। আসলে বিকাল নাগাদ আসলে এই পরিস্থিতি আসলে 3 লক্ষের উপর লোক পানিবন্দী হওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে সকলে কালকে রাতে যখন ফোনে 12টার দিকে আসছে যে ঘটনাটা ঘটেছে, তখন আসলে মানুষ হঠাৎ করে তার জীবন বাঁচিয়ে অনেকের তীরে ভিড়ছে। এবং সেই দিক থেকে যদি বলি, আসলে কুমিল্লার যে অবস্থা, আসলে বুড়বুড়িয়া গ্রামে যে উপজেলা বুড়িচং বুড়বুড়িয়া গ্রামের যে অবস্থা, গোমতী নদী যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল গতকাল রাতে, এখানে আমরা দেখেছি এখানে ভাঙন দেখা দেওয়ার ফলে এখানে আসলে একমাত্র প্রাণহানি কোনো ঘটনা আমরা জানতে পারিনি। তবে একটা বিষয় জানা রাখি, কুমিল্লার যে অবস্থা আমরা বলতে পারি যত ঘন্টা যাচ্ছে ততই আসলে এটার ব্যাঘাত। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে কথা সেই জায়গাটা হচ্ছে বুড়বুড়িয়া গ্রামের এই নদী ভাঙন দেখাতে, সেই অবস্থানের জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলছি, যেখানে আমরা দেখেছি এখানে প্রায় 300 ফুট অধিক হয়ে গেছে যে ভাঙনটা, সেটা আরো 1-1.5 ফুট ভাঙন নদীর বাঁধ ভাঙতে পারে। তবে একটা বিষয় জানাই কি, কুমিল্লার যে অবস্থা আপনাদেরকে আমি জানাই, সেই দিক থেকে যদি কয়েকজন সাথে কথা বলার চেষ্টা করব। আসলে স্থানীয় লোকরা বলছেন যে কুমিল্লার যে অবস্থা, সেই অবস্থা থেকে যদি বলি আপনাকে, আসলে বুড়িচং উপজেলায় এখানে প্রায় 3 লক্ষ 3.5 লক্ষের উপর আসলে লোক বসবাস করছে। সেই দিক থেকে যদি বলি, এই মুহূর্তে আমাদের শুধু একটাই আহ্বান হচ্ছে, আমাদের এই মুহূর্তে আমাদের উদ্ধার কাজের জন্য আমাদের স্পিড বোট এবং নৌকা এবং শুকনা খাবার, আমি সরকারি এবং বেসরকারি যত সংস্থা আছে সবার প্রতি আমরা একটাই জানাচ্ছি, আমরা ফেনীর থেকে কুমিল্লার অবস্থা ভয়াবহ, কারণ এই অঞ্চলটা অনেক নিম্ন, যেভাবে পানি ঢুকতেছে হয়তো বা আর কিছুক্ষণ পরে এই ঘরগুলো মানুষগুলোর জন্য এখনো পর্যন্ত আমরা তুলনামূলক এরকম কোনো সারা শব্দ পাই নাই। ক্ষুদ্র কিছু সহযোগিতা আমরা পেয়েছি, দেখতেছি আমরা কয়েকটা স্পিড বোট নৌকা আসছে আর কি। আমরা আমাদের স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে আমরা এই এলাকা ভিজিট করে আমরা এটুকু যাতে এই মুহূর্তে আমাদের উদ্ধারের জন্য হেলিকপ্টার, স্পিড বোট, নৌকার বিকল্প করে কিছু নাই। যেটা বলছিলেন, আসলে কুমিল্লা বুড়িচং উপজেলার যে বুড়বুড়িয়া গ্রাম, সে গ্রামে তাকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম। আপনাকে আমি জানিয়ে রাখি লিনিয়া, এখন আসলে উদ্ধার কাজের জন্য সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া কোনো বিকল্প নেই এবং বিশুদ্ধ পানির বড় সংকট দেখা যায়। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ লিনিয়া। সুমন কবির, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লার বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুমন কবির। মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির আরো খবর জানাচ্ছেন সহকর্মী সালে ইলাহি কুটি। টানা 3 দিন ভারী বৃষ্টিপাতের পর আজকে সকাল থেকে মৌলভীবাজারে কোনো বৃষ্টিপাত নেই, এবং বৃষ্টিপাত না থাকার কারণে মানুষের মনে একটা আশার আলো সঞ্চালিত হয়েছে। তবে কৈলাসহর থেকে নেমে আসা বৃষ্টির পানিতে মৌলভীবাজারের মনু নদী এখন পর্যন্ত বিপদসীমার 115 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকা এখন পর্যন্ত প্লাবিত হচ্ছে, নতুন নতুন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। মৌলভীবাজারের যে প্রধান নদীগুলো, বিশেষ করে মনু এবং ধলাই নদী, সেটা ভারতের কৈলাসহরে সেটার উৎপত্তিস্থল। ভারতের পানিতে এই মৌলভীবাজারবাসী বারবার নিমজ্জিত হচ্ছেন। তৃতীয় ধাপে এই মৌলভীবাজারবাসী মনু নদী এবং ধলাই নদীর পানি ভাঙনের কারণে নিমজ্জিত হওয়ায় মানুষের মনে অনেকটা দুর্বিষহ জীবনযাপন করছেন, এবং মৌলভীবাজারের বর্তমান যে বন্যার অবস্থা, যতই সময় যাচ্ছে পানি অনেকটা নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে যে মৌলভীবাজার মনু নদী এখন পর্যন্ত 115 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে, এবং জুড়ি নদী এখন পর্যন্ত 196 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বানবাসী মানুষরা ছুটছেন আশ্রয় কেন্দ্রে। এখন পর্যন্ত প্রায় 112টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, এখানে কয়েক হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আশ্রয় কেন্দ্রে যারা উঠেছেন তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সেখানে কোনো খাদ্যের সংকট দেখা দিয়েছে, পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার 47টি ইউনিয়নের প্রায় কয়েকশো গ্রাম
এর 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছেন। পানিবন্দী মানুষগুলোর মধ্যে অনেকটা দুর্বিষহ জীবনযাপন শুরু হয়েছে, কারণ তৃতীয় ধাপের এই বন্যায় মৌলভীবাজারের যারা বানবাসী হয়েছেন তারা অনেকটা নিঃস্ব হয়ে গেছেন, যার কারণে তারা এখন পর্যন্ত যে খাদ্য সংকটে ভুগছেন। প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে আমাকে বানবাসী মানুষ জানিয়েছেন। অর্থাৎ মৌলভীবাজারের একদিকে বন্যা, মানুষের দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে খাদ্য সংকটে মানুষ অনেকটা দুর্বিষহ জীবনযাপন করছে। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বন্যার পরিস্থিতির সর্বশেষ খবর।